এখন বাজে সকাল 7:10 আর এখন থেকে আমার দিনের শুরুটা হয়ে গেল। ঘুম থেকে উঠে সবারই যা কাজ থাকে সেটা হচ্ছে বাসি ঘর আগে ঝেড়ে নেওয়া। আর আমি যেহেতু রাতেই সমস্ত রান্নাঘরে কাজ করে রাখি, এটো বাসন কাসন মেজে রাখি, তো সেই জন্য আমার কাজ আর তেমন সকালে থাকে না। এবার ব্রাশ করে নিচ্ছি। আর আমি ওঠার আগে আগে আমার শাশুড়ি মা উঠোন টুটন ঝেড়ে নেয়, তো সেই জন্য আমার সকালে উঠে ঘরটা ঝেড়ে নিয়ে ব্রাশ করে এখন চলে যাব রান্নাঘরে। আর বাসি নাইটিটাও চেঞ্জ করে নিলাম। আজকে যেহেতু শনিবার, কালকে রাতেই তো আমি গ্যাস ট্যাস থেকে শুরু করে সমস্ত কিছুই মেজে ঘষে ধুয়ে মুছে রেখেছিলাম, যেহেতু নিরামিষ। তো এসে সবার প্রথমে বসিয়ে দেবো গরম জল, তার সঙ্গে চা। তো সকালে মর্নিং ড্রিঙ্ক আমি নিয়েছি চিয়া সিড আর লেমন ওয়াটার। আমি কিন্তু ডায়েট ঠিকঠাক করছি না, কিন্তু এটা প্রত্যেক দিন সকাল করে আমি নেওয়ার চেষ্টা করছি। তোমরা ডায়েট করো যে না করো, এই ড্রিঙ্কটা তার সঙ্গে সন্ধ্যে 7টার মধ্যে যদি ডিনারটা কমপ্লিট করে নিতে পারো, তোমরা দেখবে তোমাদের মধ্যে অনেক চেঞ্জ এসেছে। তো যাই হোক, আমি চা আর ডাল বসিয়ে দিয়েছি। এর আগের দিন তো আমি ভুল করে চায়ের মধ্যে লঙ্কা দিয়েছিলাম ডালের বদলে, সেটাই আমি আর আজকে ভুল করলাম না। সঙ্গে আজকে করব সয়াবিন। ভাতটাও বসিয়ে দিলাম। আর আজকে একটু তাড়াতাড়ি করতে হবে, তার কারণ তোমরা জানোই আমাদের দোকানে যে ভাগ্নেটা থাকে ওর পরীক্ষা শুরু হয়েছে, সেই কারণে হাজব্যান্ড দুপুর করে আসতে পারছে না। কালকে তো আমি গিয়ে ভাত দিয়ে এসেছিলাম, তো আজকে আর যাবো না, কারণ অনেকটাই দূর হয়ে যায়। আর মেয়েকে নিয়ে গেলে বুঝতেই পারছো বাড়ির হাজারটা কাজ থাকে, হুড় পাড়াপাড়ি করে কাজ বাজ করে যাও আবার আসো। তো সেই জন্য সকাল সকাল রান্না বান্না করে হাজব্যান্ডকে একদম টিফিন বাটি করে দিয়ে দেবো, ও নিয়ে চলে যাবে। তো ভাত হয়ে গেছে, সঙ্গে যে ডালটাও ফুটে গেছে। আর আজকে চাল কুমড়ো দিয়ে ডাল করব। তো ডাল মোটামুটি অনেকটাই ফুটে গেছে জন্য চাল কুমড়োটা দিয়ে দিলাম। এটা নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর হয়ে যাবে। আর তার সঙ্গে আমাদের নিরামিষ স্পেশাল এই যে ডোকা বাটার তরকারি। যতদিন আমাদের বাড়িতে মিষ্টি কুমড়ো গাছ থাকবে ততদিন শনিবার করে এই রান্নাটা আমাদের হবে। সঙ্গে আমি করছি সকালে ব্রেকফাস্ট। এগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি, খেতে আমার ভালো লাগে, এগুলো আমি বাদ দিইনি। সবই খাচ্ছি, তবে অল্প অল্প করে। আর এই প্রোটিন জাতীয় জিনিসগুলো তোমরা কিন্তু চাইলে খেতে পারো। তো যাই হোক, অনেক তাড়াহুড়ো করে রান্না বান্না কমপ্লিট করে এখন হাজব্যান্ডকে আমি টিফিন বাটি করে খাবার দুপুরের জন্য দিয়ে দিচ্ছি। আর ওদিকে খেতে তো ওকে দিয়েই দিয়েছি। আজকে রান্না করেছে আলু উচ্ছে ভাজা, সঙ্গে ডোকা পাতার তরকারি, চাল কুমড়ো দিয়ে মটর ডাল, আর সয়াবিনের তরকারি। ও তো পাঁপড় ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসে, আর নিরামিষে পাঁপড় ভাজা ওর লাগে। কিন্তু দুঃখের বিষয় আজকে আর তা করে দিতে পারলাম না, কারণ ওর অনেকটা দেরি হয়ে যাচ্ছে, 10:30 বাজে। আর আমার রান্নায় কমপ্লিট হচ্ছিল না। কত সকাল থেকে লেগেছি, তবুও একা হাতে বুঝতেই পারছো। তো ও বললো পাঁপড় ভাজা দিতে হবে না, এগুলো দিয়েই আমাকে দিয়ে দাও, ও বেরিয়ে যাবে। এদিকে দেখো মেয়েও কত সচেতন, যখনই ওর বাবা বেরোবে হেলমেটটা মনে করে ওর বাবাকে দিয়ে দেবে। এদিকে আমি ওকে ভাতটা দিয়ে দিচ্ছি। আর আমার পাশে আমার মেয়ে আছে, ওই পক পক করছে। যখনই ভয়েস দিতে যায় ও কোথায় থেকে এসে আমার পাশে বসবে আর কানের কাছে বকর বকর করবে। যাই হোক, আমি এই যে ভাতটা দিয়ে দিলাম। ও একবারে রাতে আসবে, ওর সঙ্গে দেখা হবে একবারে রাতে, সারাদিনের মনে আর দেখা হবে না। আর সারাদিনের যুদ্ধটাও যেন আমার এখন শেষ হলো।